পরবর্তী পর্যায়ে 20শে জুলাই যখন শেখ হাসিনা জনগণের আন্দোলনকে দমনের জন্য অত্যন্ত বেপরোয়াভাবে জনগণের সমস্ত অধিকার হরণ করে কারফিউ জারি করে, তার বিরুদ্ধে আমরা জীবনপণ ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম এবং সামরিক বাহিনী অন্যান্য সকল বাহিনীর রাইফেল রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে আমরা সেই কারফিউ ভঙ্গ করেছিলাম। আজকে কারফিউ ভঙ্গের 1 বছর এখানেও সেই দিনটি পূর্তি হলো। আপনারা গত যে কারফিউ ভঙ্গ হয়েছিল সেখানেও আপনারা ছিলেন, এখানে আমাদের অধিকাংশ বন্ধুরা সেই মিছিলে ছিলেন ঝুঁকি নিয়ে, আজকেও সেখানে আছেন। আমরা ঝুঁকি নিয়ে হলেও আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির জন্য আমরা সেই সংগ্রাম চালিয়ে যাব। দুর্ভাগ্যজনক এই 1 বছর হলো অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে যে একটি ইন্টারিম গভর্নমেন্ট এখানে এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা মানুষের সেই আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়নের নজির এখনো রাখতে পারেনি। বৈষম্যহীন যে সমাজের কথা তখন বলা হয়েছিল, সকল মানুষের জাতি ধর্ম বর্ণ সকলের যে অধিকারের কথা বলা হয়েছিল, আজকে আমরা সেই জিনিসগুলো আর দেখতে পাচ্ছি না, বরং ব্যাপক বৈষম্য সারা সমাজে বিস্তার লাভ করেছে। যে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল জনগণের, আজকে দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকার সাম্রাজ্যবাদের সাথে নানা ধরনের গোপন এবং দেশ এবং জনগণের স্বার্থ বিরোধী নানা চুক্তিতে আবদ্ধ হচ্ছে। সুতরাং জনগণের সেই মুক্তির সংগ্রাম, অধিকারের সংগ্রাম, দেশ রক্ষার সংগ্রাম, সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের যে চক্রান্ত তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। আমাদের সাংস্কৃতিক কর্মীরা, অন্যান্য